আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, যে এমসিকিউগুলো বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। চলো আর কথা নয়, শুরু করা যাক। এখানে একটি সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া হয়েছে। চিত্রের নামকরণ করা হয়েছে PQR। চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই এমসিকিউটি ঢাকা বোর্ড 24 সাল এবং চট্টগ্রাম বোর্ড 24 সালে এসেছে। তো কিভাবে এই এমসিকিউটি সলভ করব, চলো তা দেখে নেওয়া যাক। এখানে বের করতে বলা হয়েছে সাইন থিটা ইন্টু সেক থিটার মান। তাহলে সাইন থিটা সমান আমরা সূত্র জানি যে লম্ব বাই অতিভুজ। তো এখানে এই চিত্রে থিটা কোণের প্রেক্ষিতে PQ লম্ব, QR ভূমি আর PR হলো অতিভুজ। যেহেতু এখন সাইন থিটা সমান সূত্র লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের অতিভুজের মান প্রয়োজন পড়বে। এখানে অতিভুজের মান দেওয়া নেই। প্রথমে আমাদের অতিভুজের মানটি বের করে নিতে হবে। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা অতিভুজের মান বের করে নিব। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য। এই তথ্যের মাধ্যমে আমরা অতিভুজের মান বের করে নিব। তো এখানে চিত্রে অতিভুজ PR, তাহলে PR সমান √, লম্ব স্কোয়ার, তাহলে এখানে লম্ব এর মান দেওয়া আছে √3, এখানে লিখব √3 হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমির মান 1 স্কোয়ার। তাহলে রুট বহাল থাকলো, স্কোয়ার দিয়ে রুট উঠে যাবে, 3 প্লাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4, তাহলে রুট বহাল থাকবে √4 ইকুয়াল 2। তাহলে PR এর মান 2, অর্থাৎ অতিভুজ হলো 2। এখন চিত্রে আমরা এখানে পেয়ে গেলাম এর মান, PR এর মান হলো 2। এই চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটা এর মান কত তা বের করব। তাহলে সাইন থিটার সূত্র প্রয়োগ করব। সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে চিত্রে লম্ব √3 আর অতিভুজ এর মান হলো 2 ইন্টু সেক থিটা। সেক থিটার সূত্র হলো অতিভুজ বাই ভূমি। তাহলে চিত্রে অতিভুজ এর মান হলো 2 আর ভূমি এর মান হলো 1। এই 2 আর 2 কাটা যাবে, 1 দ্বারা √3কে ভাগ করলে হয় √3। এটাই অ্যান্সার। চলো পরবর্তী এমসিকিউটি দেখে নেওয়া যাক। এখানেও একটি সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে আর চিত্র হতে tan থিটা ইন্টু cot থিটা এর মান বের করতে বলা হয়েছে। এই এমসিকিউটি রাজশাহী বোর্ড 23-এ এসেছে। তা tan এবং cot এর মান মানে ইন্টু অবস্থায় রয়েছে, tan ইন্টু cot এর মান বের করতে বলা হয়েছে। tan থিটা সমান আমরা সূত্র জানি লম্ব বাই ভূমি, আর cot থিটা সমান হলো ভূমি বাই লম্ব। তো এখানে লম্ব আর ভূমির মান দেওয়া রয়েছে। তা আমরা সরাসরি এখানে মান বসিয়ে দেব যে থিটা কোণের প্রেক্ষিতে AB হলো লম্ব আর BC হলো ভূমি। তাহলে tan থিটা সমান সূত্র হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব এর মান হলো 2 ইন্টু √2 বাই ভূমি এর মান হলো 2 ইন্টু cot থিটা। cot থিটার সূত্র হলো ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান 2 আর লম্ব এর মান হলো 2 ইন্টু √2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই 2 আর এই 2 কাটা যাবে, 2 ইন্টু √2 আর 2 ইন্টু √2 কাটা যায়, অর্থাৎ সমান কিছুকে সমান কিছু দ্বারা ভাগ করলে, শূন্য বাদে সমান কিছুকে সমান কিছু দ্বারা ভাগ করলে তার মান হয় 1। তাহলে এটাই অ্যান্সার 1। চলো পরের এমসিকিউটি দেখে নেওয়া যাক। এখানেও একটি সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া রয়েছে। সমকোণী ত্রিভুজকে নামকরণ করা হয়েছে ABC। চিত্র হতে বের করতে বলা হয়েছে সাইন B এর মান কত। এই এমসিকিউটি রাজশাহী বোর্ড 24-এ এসেছে। তাহলে সাইন B, তাহলে B এখানে সূক্ষ্মকোণ। তাহলে সাইন এর সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন এই B কোণের প্রেক্ষিতে AC লম্ব
এবি ভূমি, অতিভুজ বিসি এর মান নেই, তা আমাদের প্রথমে অতিভুজের মান বের করে নিতে হবে। তাহলে অতিভুজ বিসি সমান পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, রুট ওভার লম্ব স্কোয়ার, এখানে লম্বর মান দেওয়া রয়েছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমির মান দেওয়া রয়েছে 3 স্কোয়ার, রুট বহাল থাকলো, 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার 9। এখানে 4 আর 9 যোগ করলে হয় 13, রুট ওভার 13। তো এখানে বের করতে বলা হয়েছে সাইন বি। তাহলে আমরা সাইনের সূত্র জানি যে সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ। তো এখানে বিসি এর মান পেলাম রুট ওভার 13, এই রুট ওভার 13 হলো এই অতিভুজ বিসির মান, এটা বের করে নিলাম। তো এখন সাইন বি সূত্র ফেলাবো আমরা এখানে, যে এখানে সূক্ষ্মকোণ বি, তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হলো 2 আর অতিভুজ এর মান হলো রুট ওভার 13, এটাই অ্যান্সার। আজ আমি যে টাইপের এমসিকিউগুলো সলভ করলাম, আশা করি এই টাইপের এমসিকিউগুলো কিভাবে সলভ করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।